الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم كل نفس ذائقة الموت وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في موضع آخر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা গুণগান ও গুণকীর্তন আরাধনা বরচনা বন্দনা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আপনাকে আমাকে সকলকে মালদা জেলার ঐতিহাসিক মাদ্রাসা হতে চলেছে এবং মালদা জেলায় মোটামুটি 130টা মাদ্রাসার জলসা করেছি এই বছরে তার ভিতরে এই একটা মাদ্রাসা যে মাদ্রাসার ছাত্র শিক্ষক কর্মী থেকে শুরু করে সব দিক দিয়ে খুব ভালো এবং এই বছরে আমার এবার দিয়ে 7 বার আসা হচ্ছে প্রায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে প্রত্যেককে আজকের এই মোবারক মাহফিলে আসার তৌফিক দান করেছেন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি মহব্বতের সঙ্গে ভক্তি ভরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ ওই পিছনের লোকের মনে ঠান্ডা লেগেছে নাকি একবার জোরে শের বলুন আলহামদুলিল্লাহ আওয়াজ কম আমি দেখলাম খাবার ওখানে খুব ভিড়ভাট্টা আপনারা খেয়েছেন না খাননি খাননি নাকি খেয়েছেন আপনারা খেয়েছেন হাত তুলে বলুন তো খেয়েছেন যারা হাত তুলছে না বলছে আমরা খাইনি তো হলো যারা খাননি খেয়ে আসেন একবার জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ
প্যার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি দরুদ ও সালাম বর্ষিত কল্পিত হোক। সকল বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত আজকের এই জলসার যোগ্যতম সভাপতি সাহেব, সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে দ্বীন, স্নেহের ছাত্ররা, দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজি, স্ক্রিনে পর্দা নাসিমা ধার্মিকা আমার ইসলাময় মমতাময় মা ও বোনেরা, দূর দূরান্ত থেকে মাইকের ধুনের আওয়াজ শুনছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালোবেসেছেন। তাই কোন হসপিটালে, কোন নার্সিংহোমে, কোন খালি জায়গাতে, কোন খারাপ জায়গাতে না রেখে আমরা ভালো জায়গায় আসতে পেরেছি। বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরসে বলুন আলহামদুলিল্লাহ। আমরা এই মাজলিসে এসে খুশি না বেজার? যারা বলুন খুশি না বেজার? খুশি তো? যারা যারা খুশি না হাত তুলেন। ওই দেখেন খুশি না, দেখলেন তো? আমি আজকে একদম খুব অল্প সময় বলবো, বেশিক্ষণ বলবো না, কারণ দিল খায়রাবাদীর দিল দিয়ে অন্তর দিয়ে আপনারা উর্দুতে আপনারা শের শুনছিলেন, আর আপনারা একদম খুব ভক্তি ভরে শুনছিলেন। আর এলাকার লোক তো বাংলা বোঝে না, আর আমি বাংলা বলতে চলে এসেছি। কি বললেন? আপনারা বাংলা বোঝেন তো? এই জোরে বলুন, বোঝেন তো? বুঝি। আমি একদম খুব অল্প সময়, এখানে 8 জন ছেলে, কি বললেন, হাফিজে কোরআন, এবং কয়জন ছেলে? 7 জন ছেলে। ওরা কোথায়? ওদেরকেও নিয়ে আসেন। 7 আর 8 কত হয়? জি, কে বলছে? 16 গো। জীবনেও মানে পড়াশোনা করে কজন? 15 জন। তাদের মাথায় পাগড়ি প্রদান করা হয়। বড় বড় হযরতরা এসেছেন এখানে। আমি এর আগেও বলেছি, এখনো বলছি, আমি যে মাদ্রাসায় এখন প্রধান শিক্ষক আছি, ও মাদ্রাসায় প্রচুর ছাত্র, কিন্তু আমার অতটা ওইভাবে তৈরি করতে পারিনি। কিন্তু হযরত কারি রবিউল ইসলাম সাহেব জামাত বারকাতুহু আলিয়া, তিনি এত শান্ত মেজাজে, এত হিকমত সম্পন্ন মানুষ। এই কিছুদিন আগে জমি কিনলেন, প্রথমে বলেন আপনাকে যেতে হবে, এই জমির ভিতে প্রথম কোদালটা মারতে হবে আমাকে। মেরে দিলাম। কি বললেন? আর এই দেখতে দেখতেই দোতলা আর মসজিদ, আর এত ক্যাপাসিটি, মানে বাংলার দেওবান হতে চলেছে। জেরে বলুন সুবহানাল্লাহ, জেরে বলুন সুবহানাল্লাহ। বাংলার দেওবান বানানো হবে। জেরে বলুন ইনশাআল্লাহ, হাত তুলে বলুন ইনশাআল্লাহ। এটা বাংলার দেওবান হবে। দেখবেন 5 থেকে 6 বছরের ভেতরে, আল্লাহ ওনার হায়াতকে বাড়িয়ে দিই, 5 থেকে 6 বছরের ভেতরে বুখারী শরীফ এখান থেকে চালু হবে, গোটা বাংলাতে এর নাম ছড়াবে। এই এলাকাতে প্রচুর মাদ্রাসা আছে, সব মাদ্রাসাগুলো ভালো চলছে, তার ভিতরে এই মাদ্রাসা সব থেকে উন্নত পরিকাঠামো। বলুন সুবহানাল্লাহ। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। তোমাদের ভিতরে ওই ব্যক্তি উত্তম যে কোরআন পাক শিক্ষা করে এবং শিক্ষা দেয়। যারা শিক্ষা করে এবং শিক্ষা দেয়, তোমাদের ভিতরে ওই ব্যক্তি উত্তম। বাবা মুসলমান ভাইয়েরা, আজ আমরা এসেছি এই রহমতের বরকতের মজলিসে। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে কোন হসপিটালে, কোন নার্সিং হোমে রাখতে পারতেন, কোন সংস্থায় রাখতে পারতেন, কিন্তু আল্লাহ পাক আমাকে আপনাকে কোন জায়গায় রাখেন নাই। আল্লাহ পাক আপনাকে আমাকে রহমতের মজলিসে নিয়ে এসেছেন।
যে জায়গাতে আমি আপনি বসলে আল্লাহ পাক সেকেন্ডে সেকেন্ডে একটা করে নেকি আপনাকে আমাকে দান করবে, আর একটা করে গুনাহ আল্লাহ পাক আপনার আমার মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন। মুসলমান শুধু নেকি দিন, আমি আপনি আজ দুনিয়ায় বেঁচে আছি, কালকে দুনিয়ায় থাকবো এই গ্যারান্টি নাই, আছে নাকি? জেনে বলুন। আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নাফসকে মৃত্যুর স্বাদ করতেই হবে। মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না, মৃত্যু প্রত্যেকের হবে। কত হাজী সাহেব চলে গেল, কত মাস্টার চলে গেল, কত ডাক্তার চলে গেল, কত ইঞ্জিনিয়ার চলে গেল, কত আপনার কত ব্যারিস্টার চলে গেল, কত মন্ত্রী চলে গেল। একদিন আপনাকে আমাকেও দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এ মুসলমান, আজ আমি আছি, কালকে থাকবো গ্যারান্টি নাই। কোন সময় কোন মুহূর্তে চলে যাব। যাওয়ার আগে আগে যদি জান্নাত পরিমাণ যদি ভালো আমল করে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বদলা দেবে। আর জান্নাত পরিমাণ যদি আমাদের জন্য খারাপ কাজ হয়ে যায়, আমাদের সেই বদলা আমাদেরকে নিতে হবে। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন 30 নম্বর পারা সূরা জিলজিলা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামান ইয়ামাল মিসকাল দারাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল দারাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ যদি কেউ ভালো কাজ করে, আল্লাহ পাক তার প্রতিদান তাকে দিবে। যারা পরিমাণ যদি কেউ খারাপ কাজ করে, তার বদলা তাকে নিতে হবে। এ মুসলমান, দুনিয়াতে আজ আছে, কালকে থাকবো না। কত মা চলে গেল, কত বাবা চলে গেল অন্ধকার কবরে। আপনার আমার সুপাস থেকে অনেকে চলে গেল, একদিন আপনার আমার চলে যেতে হবে। এ মুসলমান, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আপনার আমার জন্য একটা দাড়ি পাল্লা ফিট করে দেবে। ওই পাল্লাটার নাম সূরা রহমানে আল্লাহ পাক বলেন আল্লাহ তাআলা ফিল মিজান, একটা মিজানের পাল্লা ফিট করে দেওয়া হবে। তারা যে ফিট করা হবে, আপনার আমার আমলনামা মাপা হবে। এ মুসলমান, শুনে রেখে দিন, দুনিয়ার এই জিন্দেগিতে আমরা আছি, থাকবো না। কিয়ামতের ময়দানে আপনার আমার আমলনামা মাপা হবে। ওই আমলনামাতে যদি ভালো আমল হয়ে যায় বেশি, আল্লাহ পাক জান্নাত দিয়ে দেবে বিনা হিসাবে। আর যদি একটা নেকি কম হয়ে যায়, সেদিন কিন্তু ফেরেশতারা জিনজিনকে বেঁধে 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 আপনাকে ওই জাহান্নামে নিয়ে চলে যাবে। এ মুসলমান, শুনে রেখে দিন, আপনার যদি একটা নেকি কম হয়ে যায়, যে ছেলের জন্য মেয়ের জন্য আজকে আপনি এত টাকা পয়সা, আজ আপনি এত কিছু করেছেন, এই সব কিছু আপনার ছেলে মেয়েরা ভাগ বাটোয়ারা নিয়ে নেবে। সে ছেলে মেয়েরা একটি দোয়া করতেও পারে না, করতে পারে, কিন্তু এই মাদ্রাসার ছাত্ররা রাতের অন্ধকারে কত কোরআন শরীফ পাঠ করে, আপনার ফজরের নামাজ পড়ে, ফজরের নামাজ হয়ে যাওয়ার পরে কত আপনার নামাজ আদায় করে, ফজরের নামাজ আদায় করার পরে আপনার সূরা ইয়াসিন পড়ে। প্রত্যেকটা দাতার জন্য এই মাদ্রাসা থেকে দোয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসার ওসিলাতে কিয়ামত পর্যন্ত আমরা নেকি পেতে থাকবো। সে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। এ মুসলমান, শুনে রেখে দিন, হাসরের ময়দানে একটা নেকি যদি কম হয়ে যায়, সূরাটার নাম সূরা বাসা, 30 নম্বর পারা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এ মুসলমান, আপনাকে আমি আপনাদেরকে সকলকে বলবো, এই পৃথিবীর জমিন থেকে আপনাকে আমাকে চলে যেতে হবে। যাওয়ার আগে আগে আপনাকে আমাকে আজকে দুনিয়া ছেড়ে চলে যাওয়ার আগে আগে কিছু ভালো কাজ করতে হবে। যদি আপনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তুমি আলিম হও, যদি আলিম না হতে পারো তালিবে ইলম হয়ে যাও। যদি তালিবে না হতে পারো, দ্বীনের কথা শোনো। যদি দ্বীনের কথা শুনতে না পারো, আলেম ওলামাদের শ্রদ্ধা করো, ভক্তি করো, আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন। এ মুসলমান, শুধু রেখে দিই, আজকে আমাদের সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বের হয় না। আজকে আল্লাহ পাকের শুকর আদায় করতে মন চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম নাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার এই বান্দাবান্দি
যদি আমার শুকর আদায় করে আমি আল্লাহ পাক তার নিয়ামতটা বাড়িয়ে দিই, যদি না শুকর করে আমি আল্লাহ ছিনিয়ে নিই, শুধু ছিনিয়ে নিই না, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ শক্ত আযাবকে দেখি। এই মুসলমান আজকে আল্লাহ পাক আমাদেরকে যা দিয়েছে, মাল দিয়েছে, এই জানের মালিক কে? জোরে বলুন, জোরসে বলুন, কে? মালের মালিক কে? আল্লাহ যদি সব হয়ে যায়, এই দুনিয়া মানুষেরা আজকে মুসলমানদেরকে মেরে দাও, কোরআনকে পুড়িয়ে দাও, মাদ্রাসাকে শেষ করে দাও, এই মুসলমানদেরকে ভারতবর্ষে মুসলমানকে তাড়িয়ে দাও, বিভিন্ন রকম ভাবে আজকে আক্রমণ চালাচ্ছে। আল্লাহর কসম করে বলি, একটা মসজিদ শহীদ করবে, একটা মাদ্রাসাকে শহীদ করবে, একটা আলেমকে শহীদ করবে, হাজার হাজার আলেম তৈরি হবে, হাজার হাজার মসজিদ তৈরি হয়ে যাবে, হাজার হাজার মাদ্রাসা তৈরি হয়ে যাবে। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। খবরটা উপর পর্যন্ত পৌঁছে দেন। ইয়া বাবারা, দুনিয়াতে আজকে আছে, মোরা কালকে থাকবো না। নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে, কাল কিয়ামতের ময়দানে একটা নেকি কম হয়ে যাবে, তারা ঘুরে বেড়াবে। আলেম উলামাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন, আলেম উলামাদেরকে আল্লাহ পাক এত সম্মানের জায়গা দান করবে। দয়ার নবী নিজের মুবারক হাত দিয়ে হযে কাউসারের পানি পান করাবে, এক ঢোক পানি পান করাবে, আর কখনো পিপাসা লাগবে না। এই মুসলমান শুনে রেখে দিয়ে, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যারা আলেমদের মহব্বত করেছিল, হাফিজদের মহব্বত করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলেন, একজন হাফিজ সব থেকে কমের কম সব থেকে 10 জন লোককে আল্লাহ পাকের জান্নাতে নিয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ, আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। হাদিসে লেখা আছে, কমসে কম 10 জন, আর বেশি বেশি কত জনকে জান্নাতে নিয়ে যাবে, ঠিক ঠিকানা নেই। এ মুসলমান, আজকাল কিয়ামতের ময়দানে যখন মানুষ বিপদে থাকবে, এ হাফিজে কোরআনদের আল্লাহ পাক বলবে, এ হাফিজে কোরআনরা তোমরা জান্নাতে চলে যাও। এ হাফিজে কোরআনরা আল্লাহর কাছে বলবে, ওগো আল্লাহ, আমরা জান্নাতে যাব, কিন্তু আমাদেরকে যারা আমাদের থাকার খাওয়ার ব্যবস্থা করেছিল, আমরা তাদেরকে নিয়ে যাব, যারা আমাদেরকে মহব্বত করেছিল, যারা ভালোবেসেছিল, তাদেরকে সঙ্গে করে জান্নাতে নিয়ে যেতে চায়। আল্লাহ পাক বলবে, আমার হাফিজে কোরআনরা, এ আলিমে দিনরা, যাও যাও যাও, তোমাদের যারা থাকার খাওয়ার ব্যবস্থা করেছিল, তাদেরকে সঙ্গে করে জান্নাত নিয়ে চলে যাও। ওই দিন কিন্তু আপনার ছেলে কাছে আসবে না, বেটি কাছে আসবে না, বেটা কাছে আসবে না, বন্ধু বান্ধব কাছে আসবে না। এ হাফিজ কোরআন মহব্বতে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এ হাফিজ কোরআনদেরকে আমরা কারা কারা মহব্বত করি, একবার হাত ধরে বলি। প্রত্যেকে আমরা হাত ধরে বলি, কারা কারা মহব্বত করি, সেটা বলুন ইনশাআল্লাহ। এই মুসলমান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছে, ইদা মাতাল ইনসান, মানুষ যখন মৃত্যুবরণ করে, ইনকাদাহু আমালুহু, মানুষের সমস্ত আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতি, কিন্তু তিনটা আমল তার বন্ধ হয় না। এটাই হলো সাদাকায়ে জারিয়া, মাদ্রাসা বানিয়ে যাবে, মসজিদ বানিয়ে যাবে, সাদকায়ে জারিয়া দিয়ে যাবে। ইয়া বাবারা, প্রতিদিন ফজরের নামাজের পরে এই বাচ্চা ছেলেরা, এই নৌজওয়ান ছেলেরা আপনার শীতের সময় ওযু করে ফজরের নামাজ পড়ে, এলাকার ছেলেরা, যুবকেরা, ছোট বাচ্চারা মায়ের আদরের কোলে ঘুমিয়ে থাকে। এই মাসুম শিশু, মাসুম এতিম বাচ্চারা যখন আপনার ফজরের নামাজ পড়ে যখন আপনার ইয়াসিন পড়ে দোয়া করে, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যায়। এই ফাঁকা জায়গাটাতে আল্লাহ পাক কবুল করেছে, পাশে আছে কবরস্থান। এই কবরে প্রত্যেককে যেতে হবে। যাওয়ার আগে আমি আপনাদের কাছে আমি বেশি চাইবো না। আল্লাহ ওয়ালা দুতলা ঘর হয়ে গেছে, এই দুতলা ঘরের আপনার 7টা দরওয়াজা আছে। এই 7টা আপনার যারা লাইন সরে পড়েছে, এই 7 জন আপনার যে সামনে দেখতে পাচ্ছেন, আল্লাহ ওয়ালা এই 7 জনের নামে 7টা দরজা দেখতে চাই। আল্লাহ ওয়ালা এক এক করে আমি দেখতে চাই। আমি আল্লাহ ওয়ালা আমি একবার তাকবীর দেব। গোটা পশ্চিম বাংলাতে, গোটা পশ্চিম বাংলার মাটিতে লাখ লাখ
টাকা চেয়েছি, আমি এই জায়গাতে আমি সর্বপ্রথম দরওয়াজাকে আমি বলে দিয়েছি আই এম সরি, ভুল বললাম, আমি পরে ওটা চাইবো। কিন্তু এতগুলো হাফেজ কোরআন আলিমে দ্বীনের সামনে দুইজন ব্যক্তি, একটা আল্লাহর নামে একটা নবীর নামে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুটোর নাম আছে, একটা আল্লাহর নাম একটা নবীর নাম, এই দুটো নামে আমি 50 করে টাকা আমি দুইজন ব্যক্তিকে ধরবো। আল্লাহ ওয়ালা এতগুলো আলিমের সামনে, এতগুলো নিউ হাফিজের সামনে, একজন এবার সজ্জন জাল্লাইন করলো, খতম করলো তাদের সামনে, এতগুলো আল্লাহ ওয়ালার সামনে তার জন্য দোয়া হবে। ছেলে ওর বাপ মারা গেছে, মা মারা গেছে, যে মায়ের পেট 10 মাস 10 দিন আপনারা ছিল, সেই মা সেই সময় আপনি ভাত খেতে পারতেন না, রুটি খেতে পারতেন না, সেই মা আপনাকে বুকের স্তনকে পান করিয়েছিল, ওই মা তাদের কবরে চলে গেছে। আজকে তারা বড় খুশি, আমার ছেলে আমার নামে আজ কিছু দান করবে। আল্লাহ ওয়ালা এত বড় মোবারক মাহফিলে আমি লম্বা চড়া আজকে বক্তব্য করবো না, তাই আল্লাহ একবার তাকবীর দিয়ে দেব, আর 50,000 টাকা আল্লাহ পাকের নামে একজন ব্যক্তি উঠে বলবেন ইনশাআল্লাহ আমি আমার কাছে জান আছে, মাওলা আমি আস্তে আস্তে সব করব। আল্লাহ ওয়ালা একজন ব্যক্তি প্রথম নম্বরে 50,000 টাকার দাদা দেখতে চায়, একবার জোরে সরে বলে নারে তাকবীর। ও বাবা, গরু খাওয়া আওয়াজ হলো, এটা বকরি খাওয়া আওয়াজ হলো না মুরগি খাওয়া আওয়াজ হলো? জোরে বলো নারে তাকবীর।